কারণ নরেন্দ্র মোদী হচ্ছে ফল, বিজেপি পার্টি ফল, আর মমতাদি গাছ। ফল আজকে আছে, কালকে থাকবে না, পচে যাবে, পড়ে যাবে। গাছ যদি থাকে সারা জীবন মাথার উপর ছায়া দেবে, মাথায় রাখবে। দীর্ঘ 15 বছর ধরে এই গাছটা যেইভাবে মানুষকে ছায়া দিয়ে এসছে তা কিন্তু মানুষ কোনোদিন ভুলতেও পারেনি। তাই 2026 সালের এই বিধানসভায় ভোটে মানুষ ফলটাকে বেছে নিয়েছে আর গাছের উপরে 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা, কার দিল্লির পতাকাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখি। वाह क्या सीन है। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। আরে এত জল ঢালিস না, ভাইপোকে ঠান্ডা লেগে যাবে। বাংলা মানুষ আমাদের টিএমসি সরকার সঙ্গে থাকবে, কোনো কারো ক্ষমতা নেই কি আমাদের এখানে টিএমসি সরকারকে শেষ করতে পারবে। হ্যাঁ, তবে এখন টিএমসির সাথে কিন্তু মানুষ নেই, কুকুর কিন্তু সাথে আছে। আয় 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 কুত্তা আয় আয় হ্যাঁ আই টিএমসি আয় আই টিএমসি আয় লেজ নাড়াচ্ছে ভাই, ওরা ভালো লাগছে না টিএমসি রাখতে। দেখো বোঝো অবস্থা। बंगाल का मैं आपको अभी से रिजल्ट बता दूं। अभी जो बम्पर वोट पड़े हैं वहां पर बीजेपी बुरी तरीके से हार रही है और बंगाल में आदरणीय ममता बनर्जी ऐतिहासिक जीत हासिल करने जा रही हैं। अरे अखिलेश भैया, आप बोले कि आपका ममता दीदी को बम्पर वोट मिला है, तो ये बम्पर वोट मिला है तो साला ये बम्पर वोट गया कहाँ? कहीं लुंगी में तो जाके छुप नहीं गया। আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের নাম দেশে লুঙ্গি বাহিনী, হ্যাঁ না? और बंगाल में आदरणीय ममता बनर्जी ऐतिहासिक जीत हासिल करने जा रही हैं। और आप ये कह रहे हो कि आपका ममता दीदी ऐतिहासिक वोट से जीत हासिल करेगी, लेकिन ये तो साला उल्टा हो गया। आपका ममता दीदी ऐतिहासिक वोट से हार गया। ভবানীপুরে জয়ী হলেন শুভেন্দু অধিকারী। নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1-2,000 নয় 15,114 ভোটে হারিয়ে শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্র থেকে জিতলেন। নমস্কার দিদি। শোধ করে টাকা তুলতে দেখেছে, হ্যাঁ আর বলে হ্যাঁ আমি যেটা করবো সেটা ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, কোরআন মিথ্যা হয়ে যাবে, বাইবেল মিথ্যা হয়ে যাবে, গীতা মিথ্যা হয়ে যাবে, আমার জোয়ান মিথ্যা। জিতলে তুমি কি দেখতে পাচ্ছ? যেভাবে উন্নয়ন হচ্ছে 2026-এ আবার দেখবেন 250-র উপরে বিধানসভা এমএলএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতাদি হবে। গত 5 বছর ধরে টিএমসি যেইভাবে উন্নয়ন করে চলেছে তার জন্য 100 সিটও পার করতে পারেনি, 80-তে পুরো আউট হয়ে গেছে একদম। কি বলবেন হেরে গেছি আর হ্যাঁ, হেরে গেছেন আর কি বলবেন। তবে এইটুকু বোঝা গেছে যে হাবড়ার জনগণ বোকা নয়, তারা যেমন খেতেও জানে তেমনি চোরকে বাঁশ দিতেও জানে। তৃণমূল পার্টি অফিস থেকে রেশন কার্ড বেরোচ্ছে, কয়েকশো রেশন কার্ড এই গেল, এই যে রেশন তুলে ওরা সবাই মিলে মদ গাঁজা বিড়ি খেত। অভাব বুঝলেন না, অভাবের তাড়নায়। ভাই শুনতে পেলাম যে কাউন্টিং এর সময় তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক বাথরুম করে ফেলেছেন। কাউন্টিং হলের ভেতরে বাথরুম করে দিয়েছে। কাউন্টিং চলাকালীন হলের মধ্যে বাথরুম করে দিয়েছে তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশনের চালটা মনে হয় একটু বেশি খেয়ে ফেলেছে, তাই সামলাতে পারেননি, হেগে মুতে দিয়েছেন। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। এই যে চোর পালাচ্ছে, দেখো চোর পালাচ্ছে, চোর চোর চোর। এতদিন শুনেছিলাম যে পাড়ায় চোর এসেছে, কিন্তু চোরেদের যে পোশাক কেমন হয় তা কিন্তু আমি কোনোদিন দেখিনি। এখন দেখতে পেলাম যে চোরেদের পোশাক সাহেবদের মতন স্যুট বুট আর গলায় আই কার্ডও থাকে। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। ভাই
জীবনে আপনি এমন কোনো কাজ করবেন না যাতে আপনি কিংবা আপনার পরিবারকে এইভাবে সবার সামনে যাতে সম্মুখীনই না হতে হয়। চোর ভাইপো কই? চোর কই? দেখি না, দেখি না। চোর ভাইপো কই? মাননীয়ার এই অবস্থা দেখে আমার একটুও কষ্ট হচ্ছে না, কারণ এর চেয়ে বেশি কষ্ট হয়েছিল যখন 26,000 চাকরি প্রার্থীদের পরিবারের পেটে লাথি পড়েছিল। তখন তাদের চোখের জল কিন্তু শাসক দেখতে পায়নি। বাবা মারা গেছে, কারো মা মারা গেছে, কেউ নিজে মারা গেছে চাকরির দাবি করতে করতে। আমরা জানতে চাই, তাই আমার হ্যাঁ মেরেছে, আমাকে ধাক্কা দিয়েছে, মেরেছে এবং আর পুরো বাইরের গুল ভর্তি করে রেখে দিয়েছে। সত্যি আমাদের মাননীয়ার কিন্তু কপালটাই খারাপ। ক্ষমতায় আসার আগে সিপিএম এর লোকেদের হাত থেকে অনেক নাকি মার খেয়েছিলেন, হাড় গুঁড়ো সব ভেঙে গেছিল, এদিক থেকে গুলি ঢুকেছিল, ওদিক থেকে বেরিয়ে গেছিল, কত কি সব হয়েছিল। আর ক্ষমতায় থেকে যাওয়ার সময় সিআরপিএফ নাকি মেরেছে, ধাক্কা দিয়েছে। झूठ बोल रही है, हर बार एक नया झूठ बोलती है। কি বলে? তো মহা মুশকিল ভাই। ভাই মানুষের হচ্ছে দুটো হাত, তবে এই তলামূলের কিন্তু তিনটা হাত, বাম হাত, ডান হাত আর একটা হচ্ছে অজু হাত। মণিপুরে গায়ের জোরে গুন্ডামি করে দখল করেছে, গুন্ডামি করে মমতাদিকে মেরেছে, আমাদেরকে মেরেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরেছে, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে বিজেপির লোকেরা, গুন্ডারা, বিজেপির গুন্ডারা। শুভেন্দু অধিকারী নিজে ছিল, এই গুন্ডামিটাও নিজে করেছে, এই গুন্ডামিটা গণনা ভেতরে। 2026 সালের এই বিধানসভায় ভোটে যদি টিএমসি জিতে যেত তাহলে ইভিএমও ঠিক আছে, লোকতন্ত্র, গণতন্ত্র, নির্বাচন সব ঠিক আছে। আর হেরে গেছে যখন সবকিছুর দোষ কিন্তু এদের ঘাড়ে পড়বে। জেতা জায়গা মোবাইলগুলো আমরা জিতে গেছিলাম, সেখানে জোর করে আমাদেরকে বার করে দেওয়া হলো গণনা কেন্দ্র থেকে, মেরে বার করে দেওয়া হলো। এই গুন্ডামি একদম যা করছে ওরা খুব অন্যায় করেছে। এখন কষ্ট হচ্ছে, অথচ পঞ্চায়েত ভোটের সময় জিতে যাওয়া প্রার্থী তাকে সার্টিফিকেট না দিয়ে তার কাছ থেকে সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছিল, তখন তারও ঠিক এর চেয়ে বেশি কষ্ট হয়েছিল। আর সেই সময় কিন্তু শাসকের চোখে পড়েছিল না, শাসক তখন অন্ধ হয়ে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকা অবস্থায় বিজেপি ক্ষমতায় আসে। আমি সৌরভপ্রিয় দত্ত, তৃণমূলের একজন সামান্য কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমার সবাই কর্মী। আমি সৌরভপ্রিয় দত্ত কথা দিচ্ছি যে বিজেপি যদি ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে, তাহলে আমি মুরলীধরন স্ট্রিটে বিজেপির পার্টি অফিসের সামনে এবং সল্টলেকে বিজেপির পার্টি অফিসের সামনে মাথা ন্যাড়া হয়ে, খালি গা হয়ে, নাকখট 1 কিলোমিটার আমি নাকখট দিতে যাব যদি বিজেপি ক্ষমতা আসতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচেও আছেন, আর উনার বেঁচে থাকার অবস্থায় বিজেপি ক্ষমতায় চলেও এলো। তবে শোনা যাচ্ছে যে ইনাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হয় উনি মায়ের পেটে কিন্তু ঢুকে গেছেন। दीदी चाहिए पश्चिम बंगाल में दीदी चाहिए, बहुत अच्छा काम कर रही है, क्या नहीं कर रही है, सब कुछ दे रही है गरीब लोगों के लिए। लगता है इसका घर का चूल्हा काठमानी से चलता है, इसलिए चाह रहा है कि दीदी दोबारा आए ताकि काठमानी और कुछ कामा सके। অভাব, বুঝলেন না, অভাবের তাড়নায়। শুভেন্দু অধিকারী কালকে বলছেন 177টা সিটে আমরা জিতবো। হাউ কনফিডেন্ট আর ইউ? হাউ ডু ইউ নো? নাও আর ইউ গোইং টু প্লে উইথ দ্য ইভিএমস? আর ইউ গোইং টু প্লে উইথ দ্য মেশিন? লোকে বলতে পারে, আগে বলতো 200 পার। আসলে শুভেন্দু অধিকারী তো ইংরেজিই জানেন না, যদি উনি জানতেন তাহলে এই 177 সিট ভুলেও বলতেন না, উনিও বলতেন ইস বার 200 পার হোগাই হোগা। আমার তৃণমূল নিয়ে কোনো টার্গেট নেই, আমার একটাই টার্গেট, বিজেপিকে 30-এর নিচে নামিয়ে আনতে হবে, যাতে বিরোধী দলনেতা পদটাই বিধানসভায় না থাকে। বিজেপিকে এরা 30-এর নিচে নামাতে চেয়েছিল, অথচ এরা নিজেরাই 100-র উপরে যেতে পারলো না। সব থেকে বড় কথা, শুভেন্দু বাবু আপনি ভাবুন একটা কথা, 30-এর নিচে যদি বিজেপির আসন সংখ্যা নেমে আসে তাহলে মনে রাখবেন, না থাকবে বিরোধী দল, না থাকবে বিরোধী দল নেতা। तो साला बहुत नीच आदमी रहे। सांप को देखा और तेरे को देखा तो पहला सांप को छोड़ के तेरे को मारना।
না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। এইটা চিন্তা করে দেখুন যে 30টার যাতে বেশি সিট পান আপনারা। বিরোধী দলনেতার কথা তো ছেড়েই দাও, এখন উনি মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন। তোমরা শুধু দেখবে, জ্বলবে আর লুচির মতন ফুলবে। আরে এসআইআর হলো না হলো, তৃণমূল কংগ্রেস 250টার বেশি সিটে জিতবে। যবে থেকে ইনি কচুবনে হামাগুড়ি দিয়েছেন তবে থেকে উনার প্রিডিকশনটা ভুলভালই হচ্ছে। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। মানে আরে এসআইআর হলো না হলো, তৃণমূল কংগ্রেস 250টার বেশি সিটে জিতবে। প্রথমে উনি ছিলেন বিজেপিতে, আর সেই সময় টিএমসির কর্মীরা উনাকে কচুবনে ঢুকেছিল। তারপরে উনি গেলেন কচুবন থেকে টিএমসিতে। দেখবেন কিছুদিন পরে হয়তো টিএমসি থেকে আবার বিজেপিতে আসবেন। লজ্জা লজ্জা লজ্জা, দেশের লজ্জা। শুভেন্দু অধিকারী কি বলছেন গুরুত্বপূর্ণ নেই। আগের দিন তোমাদেরকে বলেছিলাম শুভেন্দু অধিকারী যাই বলুন, ওনারা বুঝে গেছেন বাংলায় 2026-এর নির্বাচনে 26 পেরোবে না। নেশা করি কিনা আমি জানি না, একবার দেখতে হবে কোনো পাতা পাতা খাই কি। শুভেন্দুকে বলে দেবেন 30-এর বেশি আসন পাবে না বাংলা। ভাই, ভোটের আগে যেইভাবে এরা চিৎকার চেঁচামেচি করেছিল, যেইভাবে এদের কনফিডেন্স লেভেলটা বেড়ে গিয়েছিল, ভেবেছিল এরা আবার ক্ষমতায় আসবে। আর রেজাল্টের পরে এরা মনে হয় এখন দিদির কাছে গিয়ে দিদির গান শুনছে। আমার যাবার সময় হলো, দাও বিদায়। যাই হোক, আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। জয় শ্রীরাম।